ইমেল মার্কেটিং এর মূলত দুইটা পার্ট, একটা হচ্ছে ইমেল টেমপ্লেট ডিজাইন আর আরেক সাইলেন্ট, সবাই সাউন্ড বন্ধ করেন, সামনে ফোকাস করেন। আর একটা হচ্ছে ইমেল সেন্ডিং। তো এখন ইমেল টেমপ্লেট কোনগুলো, অনেকের প্রশ্ন আসতে পারে। আপনারা দেখছেন কিন্তু বোঝেননি আজকের আগের দিন পর্যন্ত, আজকে থেকে বুঝবেন। ওকে, তো আমরা ইমেল কাউকে পাঠানোর সময় আমরা কি লিখতে পারি, তাই তো? আমরা কি ছবি অ্যাড করতে পারি ওইখানে? পারি না। ইমেল টেমপ্লেটের মাধ্যমে আমরা সেটা পারবো। একটা ব্যানার বানাইতে পারবো, একটা ডিজাইন করে আমরা ইমেল টেমপ্লেট পাঠাইতে পারবো। আচ্ছা, সেটা কিরকম খেয়াল করেন। আমরা যদি আমাদের ইনবক্সে আসি, এখান থেকে প্রমোশনে আসলে এখান থেকে যে কোনো একটা ইউডেমিতে যদি ঢুকি, এই যে কোনো একটা প্রমোশন হচ্ছে সোশ্যাল মিডিয়া থেকে আসে। এইখানে দেখেন, এই যে একটা ছবি না, ব্যানার তো এটা একটা, এই যে লেখা, এখানে লিঙ্ক আপ করা, তারপরে নিচে আবার একটা ব্যানার। এই ব্যানারটা আপনি ডিজাইন করতে পারেন ইমেল পাঠানোর সময়। তো এইটাই হচ্ছে ইমেল টেমপ্লেট, ইমেলের ডিজাইন। হ্যাঁ, এই ব্যানারটা কিন্তু আমরা পারি না পাঠানোর সময়, পারি না। হ্যাঁ, সব ক্লিকেবল। তো এটাই হচ্ছে ইমেল টেমপ্লেট, যে এরকম একটা ডিজাইন করে দিচ্ছে, এখানে সব কিছু ক্লিকেবল করে দিচ্ছে, আপনি শুধু পাঠাবেন। ঠিক আছে, আর এটা একটা ব্যানার দিচ্ছে, এটা নর্মাল টেক্সট, এইটুকু আমরা পারি লিখতে, কিন্তু এই ব্যানার কিন্তু এখন আমরা পারি না। সো প্রমোশনে যেটার মধ্যে ঢুকবেন দেখবেন সব কিছুর মধ্যে একটা টেমপ্লেট আছে। এই যে ডিজাইনটা, এই ডিজাইনটাই তো একটা টেমপ্লেট। আমরা কি ম্যানুয়ালি ডিজাইন দিতে পারি? পারি না। তাহলে তারপরে এখানে কি একটা হেডলাইন আছে, হ্যাঁ, তারপরে একটা সাব হেডলাইন আছে, তারপরে একটা বাটন আছে। আপনি কি এই বাটনটা দিতে পারেন? আজকের পর থেকে পারবেন। ওকে, পারেন না? আজকের পর থেকে পারবেন। খুব টেকনিক্যাল, খুব অ্যাডভান্স একটা পার্ট, অ্যাডভান্স একটা টপিক। এই দেখুন, এখানেও একটা, আমরা দেখছি এগুলো কিন্তু ওইভাবে ভাবি নাই কখনো। এই যে একটা ব্যানার, ব্যানারে এই যে একটা বাটন, এটা একটা হেডলাইন, এটা কিছু টেক্সট, এইটা একটা বাটন, আবার এখানে সোশ্যাল মিডিয়া লিঙ্ক। এই যে হাত উঠলে বুঝতে হবে এখানে লিঙ্ক করা আছে। ওকে, তো এখন আমরা এটা বানাবো। এটা বানাতে হয় মেলচিম্পের মাধ্যমে। আচ্ছা, ইমেল টেমপ্লেট ডিজাইনটা মূলত কীরকম হয় আমি দেখাচ্ছি। আমার কাছে অনেকগুলো টেমপ্লেট আছে। আপনারা কাজ শেখার পরে কিছু টেমপ্লেট আমি আপনাদের প্রোভাইড করে দিব, যাতে করে আপনার কাজ শেখা দ্রুত হয়। একটা ইমেল টেমপ্লেট বানাইতে আপনার 20 মিনিট 25 মিনিট সময় লাগে। এরকম যদি 100টা আমি দিয়ে দিই, আপনার সেই সময়টা বেঁচে যাবে। অনেকগুলো আছে আমার কাছে, কয়টা আছে আমার মনে নাই, বাট আছে। এই যে দেখুন, এইটা হচ্ছে একটা ইমেল টেমপ্লেট। এই যে এটা একটা লোগো, এটা একটা মেনু, এটা একটা ছবি, এটা একটা হেডলাইন, এই পাশে একটা ছবি, এই পাশে কিছু হেডলাইন, এটা একটা বাটন, এটা একটা হেডলাইন, এখানে কিছু মেনু টেনু আছে, এখানে একটা বাটন আছে, এখানে কপি টপি আছে কিছু একটা, এই যে ছবি আছে, লেখা আছে। সো এইটা হচ্ছে একটা ইমেল টেমপ্লেট, এইখানে কিছু সোশ্যাল মিডিয়া লিঙ্ক আছে। তো এই আমরা যখন ইমেল করব তখন এই ডিজাইনটা আমাদের কাস্টমারের কাছে চলে যাবে। তো এইটা হচ্ছে মূলত ইমেল টেমপ্লেট, বা ইমেল টেমপ্লেট দেখতে এরকম হয়, আমরা এখান থেকেও দেখতে পারি, এবং আমরা এরকম শেপে বানাইতে পারি। এটা কিন্তু খুব সহজ একটা শেপ। এই পাশে কিছু লেখা, বাটন, ছবি, এই পাশে ছবি, এই পাশে কিছু লেখা, বাটন, এখানে একটা ব্যানার, এটা একটা হেডলাইন, আর এটা কিছু টেক্সট। ইলাস্ট্রেটর দিয়ে বানালে তো ক্লিকেবল হবে না, বাট ডিজাইন ইলাস্ট্রেটর দিয়ে করা যায়, ফটোশপ দিয়ে করা যায়। তো এটা করতে গেলে আমাদের এখন ক্রিয়েট, এখান থেকেও যেতে পারি, ক্যাম্পেইনের ভিতর থেকেও যেতে পারি, অনেক জায়গা থেকে যাওয়া যায়। আমরা ক্রিয়েট থেকে যাই, একই জায়গায় নিয়ে যাবে। ক্রিয়েটে ক্লিক করার পরে এখানে দেখেন
রেগুলার ইমেল অটোমেশন, ল্যান্ডিং পেজ, এটা দিয়ে ল্যান্ডিং পেজও বানানো যায়। আমরা কি করব, রেগুলার ইমেল, ডিজাইন ইমেল। আচ্ছা, এখন এইখান থেকে টু, ফ্রম, এগুলো আমরা পরে শিখবো। এগুলো হচ্ছে কীভাবে ইমেল পাঠাতে হয়। বলছিলাম ইমেল মার্কেটিংয়ের দুইটা পার্ট, একটা হচ্ছে ইমেল টেমপ্লেট ডিজাইন আর একটা হচ্ছে ইমেল সেন্ডিং। তো এটা হচ্ছে সেন্ড করার পদ্ধতি, এটা আমরা পরে শিখবো। আগে আমরা ডিজাইন শিখবো, ডিজাইন ইমেল। তো এখানে অলরেডি অনেকগুলো ডিজাইন করে দেওয়া আছে, আবার কিছু ডিজাইন ফ্রি, এইগুলো ফ্রিতে নিতে পারবেন, কিন্তু আবার কিছু ডিজাইন আছে প্রিমিয়াম। হ্যাঁ, পেইড করতে হবে, এটা তো সমস্যা, আমরা তো গরিব। পেইড করার টাকা আছে, আছে তো, সবারই আছে, কিন্তু কেউ করবে না, আছে তো, নেই। এই দেখুন, এগুলো প্রিমিয়াম, আপগ্রেড টু ইউজ। এখন কথা হচ্ছে ক্লাস করতে আসছেন তাই না, যদি ফ্রি এই প্রিমিয়াম টেমপ্লেটগুলো বানাইতে পারেন ভালো হবে না? পেইডের টাকাটা বেঁচে যাবে না? যাবে? খুবই ভালো। হ্যাঁ, আচ্ছা, দেখা যাক। আচ্ছা, সো এখান থেকে আমরা একটা টেমপ্লেট নিই, এটা নিই, অ্যাপ্লাই, যে কোনোটাই নিতে পারেন। আমরা ফ্রিতে শিখবো এমনভাবে যাতে করে পেইড টেমপ্লেটগুলো আমরা নিজেরাই বানাই ফেলতে পারি। এই যে দেখুন, আমাদের টেমপ্লেট ডিজাইনে আমরা চলে আসছি। ড্র্যাগ অ্যান্ড ড্রপ কাজ, এগুলাকে বলে ব্লকস। এই যে এগুলাকে একটা ব্লক বা উইজেট, এইখানে বলে ব্লক, উইজেটও বলা যায়, ঠিক আছে, উইজেট বলে ওয়ার্ডপ্রেসে। এগুলা হচ্ছে লেআউট, বিভিন্ন শেপের ডিজাইন। আচ্ছা, এগুলো হচ্ছে স্টাইল, এখান থেকে আপনি কালার কম্বিনেশন চেঞ্জ করতে পারবেন ইত্যাদি। এখন আমরা কিন্তু কয়েকটা টেমপ্লেট দেখছি, এটা একটা দেখি। এই টেমপ্লেটটা একটু ওপেন করি। দেখেন, আমরা কিন্তু এরকম প্রফেশনাল ভালো মানের টেমপ্লেট আজকেই বানাইতে শিখে যাব বা পারবো। এই যে এখানে একটা ব্যানার আছে, একটা হেডলাইন আছে, কিছু টেক্সট আছে, এখানে একটা ছবি, এখানে এই ওকে, একদম ইজি। আচ্ছা, এইখান থেকে আমরা কি করতে পারি, এটাকে সরাই দিতে পারি, যেগুলো আছে এগুলো আমাদের লাগবে না, আমরা রিমুভ করে দিই, এটাও রিমুভ করে দিই। আমরা সব একদম বেসিক থেকে বা জিরো থেকে শুরু করি, এটা থাক, সমস্যা নেই। সো এইখানে আমরা প্রথমে কি করব, একটা লোগো টেনে এনে ছেড়ে দিতে পারি, এটাকে বলে ড্র্যাগ অ্যান্ড ড্রপ করা। এখান থেকে ড্র্যাগ করলাম, এখানে এসে ড্রপ করলাম। সো এইবার আপনি কি করবেন, একটা লোগো আপলোড করবেন, তাই তো? লোগো যদি আপলোড করা থাকে আপনি ওইটাই নিয়ে নিতে পারেন। আমার আপডেট করা ছিল, আমি এটা নিয়ে নিচ্ছি, ওকে। আচ্ছা, এরপর নিচে একটা হেডিং দিব, হেডিং, লোগোর নিচে একটা হেডিং থাকতে পারে, দিস ইজ হেডিং। এখানে লেখা কি লিখবো আমরা আস্তে আস্তে শিখে যাব, আমরা জাস্ট ডিজাইনটা আনি। এখানে একটা হেডিং দিতে হবে, হেডিং দিলাম। এরপর হেডিংয়ের নিচে একটা টেক্সট দিতে হইতে পারে, প্যারাগ্রাফ, এখান থেকে আমরা প্যারাগ্রাফটা কপি করি। হ্যাঁ, এখন লরেম ইপসাম একটা ওয়েবসাইট আছে, লরেম ইপসাম। এই ওয়েবসাইটে গেলে এরকম ডেমো টেক্সট আপনি অনেক পাবেন, যেটা ডিজাইনারে ডিজাইন করার সময় এখান থেকে এই টেক্সটগুলো নিয়ে আসে, অনেক টেক্সট আপনাকে জেনারেট করে দিবে ফ্রিতে। তাতে যে সব টেক্সট লিখে ডিজাইন করে না, ওরা এটা পেয়ে যায়। এটা এআই এর অনেক আগেই আছে, এটা একটা ওয়েবসাইট। এই যে লরেম ইপসাম, এই যে এখান থেকে আমরা কিছু লেখা আমরা একটু কপি করে নিই। এই যে এখানে অনেক লেখা আছে, অনেক, এগুলো আপনি সারা জীবনেও কপি করতে পারবেন। আমাদের যতটুকু লাগবে আমরা এটা কপি করে নিই। আচ্ছা, এইখানে এসে আমরা কি করব, পেস্ট করে দিই। এই যে পেস্ট করে দিলাম। এবার দেখেন, পেস্ট করে দিছি, তাই তো? আচ্ছা, তাহলে আমাদের একটা লোগো হয়ে গেল, আমাদের একটা হেডলাইন, আমাদের একটা টেক্সট হয়ে গেল। এরপর আমরা কি করতে পারি, একটা ব্যানার নিতে পারি না, ইমেজ। এখানে কিন্তু এই কটাই আছে অপশন, বেশি কিন্তু নাই।
এখান থেকে আমরা একটা ইমেজ টেনে এখানে ছেড়ে দিতে পারি। এবার আমরা এখান থেকে একটা ইমেজ আপলোড করতে পারি। দেখেন অ্যাড। এখন ডিজাইন কখন কোনটা করবেন আস্তে আস্তে বুঝবেন, বা জাস্ট আমরা আজকে এবিসিডি শিখতেছি সেটা শিখি। আচ্ছা, এখান থেকে আমি একটা ব্যানার আপলোড করে দিই। দেখি আমার এখানে কোনো ব্যানার ট্যানার আছে কিনা, থাকার কথা অবশ্যই আছে। সেই ব্যানারটাই পেয়ে গেছি। আচ্ছা, এখান থেকে একটা ব্যানার আপলোড করে দিলাম। এখন ব্যানারের কিছু সাইজ টাইজ আপনি রিসাইজ করতে পারেন। এই যে এখান থেকে 85% আছে, একটু কমাইতে পারেন যদি প্রয়োজন মনে করেন, নাহলে দরকার নেই। লিঙ্ক, ওয়েব লিঙ্ক, ইমেল লিঙ্ক, ফোন নাম্বার, আমরা করব ওয়েব লিঙ্ক। ওয়েব লিঙ্ক দিয়ে এখানে এই ব্যানারের যে ওয়েবসাইটটা, সেই ওয়েবসাইটের লিঙ্কটা এখানে দিয়ে দিব। আর ক্লায়েন্ট আপনাকে এটা প্রোভাইড করে দিবে, যাতে ব্যানারে গেলে দেখুন আমাদের এখন মাউসের কার্সরটা এরকম আসতেছে, তাই না? আমি যদি লিঙ্ক করে দিই, ধরেন আমি এই চ্যানেলটাই লিঙ্ক করে দিলাম, ঠিক আছে? আমি যদি এখানে লিঙ্ক করে দিই তাহলে দেখুন এই যে এখন কি হাত হয়ে গেল না? তার মানে এখানে ক্লিক করলে আমার এই লিঙ্কে নিয়ে যাবে। এটা হচ্ছে লিঙ্ক আপ করা বলে। আচ্ছা, অল্টার টেক্সট, আপনি এই ব্যানারের নামটা দিতে পারেন। ডোন্ট নিড স্টাইল এগুলো আস্তে আস্তে বুঝে যাবেন। রাউন্ড কর্নার, এটা বোঝাবো এখনই না। আচ্ছা, এটা গেল বেসিক ডিজাইন। এইবার আরেকটু খেয়াল করেন তো, এইখানে কি আছে? এই পাশে একটা ছবি আছে, হ্যাঁ সাইডে ছবি আছে, এই পাশে টেক্সট আছে, বাটন আছে। এখন আমরা এই শেপটা আনতে পারি, এই ডিজাইনটা করতে পারি। আচ্ছা, এই ডিজাইনটা কিভাবে করে? লেআউট নিতে হবে আমাদের। লেআউট নিলে আমাদের দুই পাশে লাগবে, তাই না? আমরা এই যে দুই পাশে সমান সমান লেআউট, এইটা নিতে পারি। এটা নিয়ে এখানে ছেড়ে দিই। তাহলে এবার কি করব? এক পাশে ছবি দেব। এখান থেকে একটা ইমেজ নিয়ে আমরা এইটুকের মধ্যে ছেড়ে দেব। তার মানে এইটুকের মধ্যে একটা ছবি থাকবে। এখান থেকে আপলোড করি একটা ছোট্ট ইমেজ, আমরা এখান থেকে দিয়ে দেব। এখান থেকে আমরা 37। আচ্ছা, এই ইমেজগুলো একটা আমরা এখানে দিয়ে দিলাম। আচ্ছা, আমি কিন্তু র্যান্ডম ইমেজ ইউজ করতেছি, আপনারা করার সময় ফর্মালভাবে করলে হবে। আচ্ছা, এইবার এই পাশে কি ছিল দেখেন, এই পাশে টেক্সট ছিল না, একটা হেডলাইন ছিল, বাটন ছিল। তাহলে আমরা একদম সিম্পল আমরা কি করব, একটা হেডিং নিয়ে আসি এখানে। এই যে হেডিং আমরা এখানে দিতে পারি, চাইনা ব্যাক। তারপরে কি করতে পারি, একটা টেক্সট দিতে পারি। টেক্সট মানে তো সেই প্যারাগ্রাফ। তো এখান থেকে টেক্সটটা আমরা একটু কপি করে নিই। এই টেক্সটগুলো ক্লায়েন্ট আপনাকে ম্যাক্সিমামই দিয়ে দিবে, তারপরেও বোঝাই দিব কীভাবে লিখতে হয়। আচ্ছা, এখান থেকে একটা টেক্সট দিয়ে দিলাম। এখন টেক্সটের উপরে অনেকগুলো স্পেস, আমরা প্রথমে দেখব ব্যাক স্পেস দিলে কমে কিনা। কমে গেছে, ওকে। এরপর আমরা কি করব, এর নিচে একটা বাটন দিতে হবে। বাটন, এখানে কিন্তু বাটন আছে, এই যে বাটন। বাটনকে ধরে এনে এইখানে এনে দেখুন, আমি যদি এইখানে ছাড়ি তাহলে কিন্তু এটা এইখানে চলে যাবে। এই দাগটা যেখানে উঠবে আমার ছাড়লে ওই দাগটা ওইখানে চলে যাবে, যাতে বাটন টেক্সট। তাহলে এইখানে আমরা টেমো কিছু লিখবো না, এই বাটন লিখে দিব অর্ডার নাও। অর্ডার নাও, বা আপনার যেটা পছন্দ, শপ নাও, ভিজিট নাও, যেটা হোক। তাহলে এটা আমাদের একটা শেপ হয়ে গেল। এবার সিম্পলভাবে এই শেপটাকে যদি আমরা উল্টাই দিই, লেআউট নিই, লেআউট নিয়ে এখান থেকে আবার দিই দুইটা লেআউট। এবার আমরা কি করব, উল্টাই দিব। সেটা কি, এইখানে দিব ইমেজ। তাহলে দেখুন আমাদের একটা ডিজাইন চলে আসতেছে, প্রফেশনাল ডিজাইন। এখান থেকে আমরা একটা ইমেজ আপলোড করে দিই, আমরা এই ইমেজটা আপলোড করে দিই। আচ্ছা, এবার এইখানে দিব আমরা হেডলাইন, বাটন টাটন যা আছে আমাদের সেটা। এখান থেকে দিব আমরা হেডিং, দিস ইজ বা চাইনা ব্যাক টু। আচ্ছা, এবার এখানে আমরা কি দেব, এখানে দেব আমরা প্যারাগ্রাফ। প্যারাগ্রাফ আমরা যেটা কপি করে রাখছিলাম ওটাই পেস্ট করে দিই। আচ্ছা, কপি পেস্ট করলে এটা একটু নিচে নেমে যায়, এটা আমরা আবার ঠিক করে দেব। দেন কি করব, আমরা দিব একটা বাটন। এটাও আমরা কপি করে দিতে পারতাম, বাট আমরা একটু ম্যানুয়ালি শিখি, যেহেতু আমরা প্রথম শিখতেছি। আচ্ছা, এখান থেকে অর্ডার নাও। আচ্ছা, তাহলে শেপটা দেখেন আমাদের একটা ডিজাইন কিন্তু আমরা করে ফেলছি, লেআউট।
সো এটা একটা শেপ। এই অর্ডার নামকে ক্লিকেবল মানে চাপ দিলে পরে ও আচ্ছা, হ্যাঁ এইখানে হচ্ছে লিংক করে দিতে হবে। এখানে ধরেন আপনার ওয়েবসাইটের যে লিংকটা, এটা কপি করে এনে এখানে, হ্যাঁ এখানে পেস্ট করে দিতে হবে। হ্যাঁ এই যে এখানে ক্লিক করলে, এটা আমি এখন বাটনে আছে, এই যে বাটন ব্লকে আছে। তো এইবার যদি এখানে ক্লিক করা যায় তাহলে এই লিংকে নিয়ে যাবে, মানে ওয়েবসাইটের লিংকে। এটা হচ্ছে ক্লিকেবল। আচ্ছা, সো এইবার আমাদের এই শেপটা রেডি। আমাদের একটা শেপ রেডি, এই পাশে ইমেজ, এই পাশে বাটন লেখা ইত্যাদি। আপনি চাইলে আবার একটা বাড়াইতে পারেন, এই পাশে ইমেজ দিতে পারেন, এই পাশে লেখা বাটন দিতে পারেন। বাট আমি আরেকটা শেপ দেখাই দিচ্ছি। এরপর আরেকটা করা যায়, 3টা ছবি 4টা ছবি এইখানে দেখুন আছে। এটা এটা নাই, এটাই আছে। এই যে 4টা ছবি, 4টা ছবি নিচে একটা বাটন। হ্যাঁ এটাও আপনি করতে পারেন। ঠিক আছে, এই যে এইখানে কোন শেপটা, এই পাশে ছবি, এই পাশে লেখা, এই শেপ দিচ্ছে। সো আমরা এখন এই শেপটা দেখি, এই শেপটা আমরা পারি কিনা। এই শেপটা কীভাবে করে, এই যে 3টা আছে এটাকে টেনে ছেড়ে দিই। ওকে, তাহলে আমরা 3টা করতেছি। আমরা চাইলে ডুপ্লিকেট করে বাড়াইতে পারি, হ্যাঁ যে কোনোভাবে আমরা আরেকটা শেপ বাড়াইতে পারি। আবার 2টা আছে আমরা কপি করতে পারি, ধরেন 2টা দিয়েও করা যায়। আপনি যেভাবে করবেন, এটা ডিজাইন, তো ডিজাইন আপনি যেভাবেই করেন মিললেই হলো, সুন্দর হইলেই হলো, এর বাইরে কোনো শর্ত নেই। সো আমরা যদি 2টা দিয়ে করতে চাই, আচ্ছা এখানে তাহলে আমরা কি করব, এখানে সিম্পলভাবে আমরা একটা ইমেজ নেব। এই যে এটা থেকে আমরা ডুপ্লিকেট বা কপি টপি করতে পারি। ডুপ্লিকেট, আচ্ছা ডুপ্লিকেট হলে আচ্ছা এটা কপি করা যায় কোনো একটা ভাবে। আচ্ছা আমরা এক কাজ করি, আমরা এখান থেকে এটা তো নিয়েছি, এটা আমাদের ক্লিকে পড়ে গেছে। আচ্ছা আমরা এখান থেকে লেআউট 3টা নিই, 3টা নিয়ে করে ফেলি। 3টা আছে, 4টা আছে, 4টা লেআউটও আছে। সো এখান থেকে আমরা কি করব, এখান থেকে একটা ইমেজ নিয়ে নিব। ঠিক আছে, ইমেজ, এখান থেকে একটা ইমেজ। তো এখান থেকে আমরা কিছু ইমেজ আপলোড করে দিই। দেখেন ডিজাইনটা কিন্তু সহজ, শুধু মূল কনসেপ্টটা ধরতে পারলেই। ওকে, খুবই সহজ, এটা খেয়াল করেন। আচ্ছা এটা আপলোড হয়ে গেছে। এবার আমরা সেম কি করব, এই ইমেজটা এখানে দিয়ে দিব। এটা কিন্তু ড্র্যাগ অ্যান্ড ড্রপ ঠিকমতো করতে হবে, যদি ভুলভাল ছেড়ে দেন তাহলে কিন্তু ঠিক জায়গা পড়বে না। আমি এখানে আরও কিছু ছবি আপলোড করে দিই। আচ্ছা এরপর কি করব, হ্যাঁ হ্যাঁ যাবে যাবে, দেখাই দেবো। এরপরে ছবির নিচে অনেক সময় একটা হেডলাইন থাকে, একটা ছোট্ট প্যারাগ্রাফ থাকে। দেখুন আমি যদি এখানে হেডলাইন দিই, এইটার আন্ডারে থাকবে। ঠিক আছে, এটাকে আমরা চাইনা 1 দিতে পারি, চাইনা 1। সো সিম্পল, এইভাবে করে আপনি যে কোনো ডিজাইন শেপ আপনার লেখা এখানে নিয়ে আসতে পারেন। এখানে আমরা দিতে পারি চাইনা 2। ছবির আবার ছোট যে নিচে লিখছে এটা তো ছোট বড় করা যায়। কোনটা, চাইনা 1 চাইনা 2 ছোট বড় করা যায়। হ্যাঁ 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 চাইনা 3। আচ্ছা এটা কিন্তু হেডলাইন, এটা আপনি চাইলে ছোট বড় করতে পারবেন, মার্জিন প্যাডিং দিতে পারবেন, বাট এটা এখনই না। আমরা কোডে যদি যাই, এখানে H1 দেওয়া আছে। ঠিক আছে, আপনি যদি এটা H2 করে দেন বা H3 করে দেন, দেখেন H3, এই লাস্টেও H3 দিতে হবে, তাহলে এটা অটোমেটিক ছোট হয়ে গেছে। অর্থাৎ আমাদের যে প্রোগ্রামিংয়ের বেসিকটা আছে, H1 H2, এটা সবাই পারবে না, সমস্যা নেই। এইভাবে দিলে আমাদের ছোট হয়ে যাবে। অর্থাৎ হেডিং 1 1 থেকে 6 পর্যন্ত আছে। 1 হচ্ছে সবচেয়ে বড়, 6 হচ্ছে সবচেয়ে ছোট। তো এইভাবে আমরা জাস্ট একটা ডিজাইন স্যাম্পল রেডি করলাম। এবার দেখেন আমাদের আরও একটা স্পেস বার আছে, স্পেস, হ্যাঁ আর হচ্ছে ডিভাইডার আছে। ডিভাইডার মানে তো এইটা, আর স্পেস কোনটা, এটার মধ্যে এটা ধরেন আমরা একটা স্পেস দেবো, গ্যাপ দিব। এই যে তাহলে এই যে একটু স্পেস হয়ে গেল, গ্যাপ পড়লো। ডিজাইনের সুবিধার জন্য আপনি এটা করতে পারেন। ভিডিও দিতে পারেন, আর আরেকটা আছে ক্রিয়েটিভ অ্যাসিস্ট্যান্ট, আর এছাড়াও সোশ্যাল মিডিয়া লিঙ্ক দিতে পারেন। এটা আমি ডিলিট করে দিই। ডিলিট করে এখান থেকে সোশ্যাল লিঙ্ক, এই যে সোশ্যাল লিঙ্ক দিলে এটা হচ্ছে ফলো, এটা হচ্ছে শেয়ার। যদি আপনি শেয়ার টাইপের দেন, শেয়ার,
ঠিক আছে, আপনি যে কোনো কাস্টমাইজ করতে, এখানে আপনার ফেসবুকের ইউআরএল দিতে হবে, আপনারটা কেটে ফেসবুকেরটা বসায় দিবেন, তাহলে এখানে ক্লিক করলে আপনার ফেসবুকে চলে যাবে। ইনস্টাগ্রামের ইউজার নেম সহ আপনার প্রোফাইল লিঙ্কটা বসাবেন, তাহলে এখানে ক্লিক করলে আপনার ইনস্টাগ্রামে চলে যাবে। আর স্টাইল, এখান থেকে আপনি চাইলে কালার কম্বিনেশন বা লিঙ্ক আইকন স্টাইল চেঞ্জ করতে পারেন। ফেসবুকে কি মানে পেজের লিংকটা কি দিতে হবে না? আপনি যেটা নিয়ে মার্কেটিং করবেন, আপনি যদি আইডি দিয়ে মার্কেটিং করেন, আইডির লিঙ্ক পেজ করলে পেজের লিঙ্ক। ব্লক ব্যাকগ্রাউন্ড, হ্যাঁ ব্লক মানে যে সাদা রং দেখতেছেন বা দেখতেছেন না, এটার পিছে যদি আপনি কোনো কালার দিতে চান, এই যে ব্লক ব্যাকগ্রাউন্ড। শুধু ওই রাউন্ডটাকে মানে কি করা যায় না, করা যায় না। কোনটা? শুধু দেখা যাচ্ছে ফেসবুকে ফেসবুকে মানে কালার হবে, ফেসবুক অ্যাপ লেখার যে বাকি অংশ নিচে ওইটার কথা বলছি। সবই করা যায়, তবে এটা করতে গেলে প্রোগ্রামিং নলেজ লাগবে। এটা হাই লেভেল। হ্যাঁ, ম্যানুয়ালটা নেই। আচ্ছা, ডার্ক কালার, এখানে আমরা কালার চেঞ্জ করে দিতে পারি, লাইট আইকন দিতে পারি। সাদাটা তো এটা হচ্ছে একটা ইমেল টেমপ্লেট, এইভাবে বানাতে হয়। আপনি যে কোনো সিস্টেমে বানাতে পারেন যদি শেপগুলো নিতে পারেন। হ্যাঁ, এই যে ডিজাইন শেপ কোনটা, এই যে একটা হেডিং, এই যে একটা টেক্সট, একটা ব্যানার, তারপরে এই যে স্টাইলটা, এই পাশে ছবি, এই পাশে লেখা, এটা একটা শেপ। আবার নিচে এইভাবে একটা শেপ আছে, এর নিচে লেখা আছে, বাটন আছে, এর নিচে কিন্তু অনেকে বাটন দেয়, ঠিক আছে, এর নিচে এরকম বাটন দিয়ে দেয়, টেক্সট মোর, সাবমিট নাও, এরকম বাটন থাকে। আরেকটা আছে ক্রিয়েটিভ অ্যাসিস্ট্যান্ট, এটা আপনাকে অবশ্যই পেইড ভার্সন নিতে হবে এটা নিয়ে কাজ করতে গেলে। এটা হচ্ছে এআই দিয়ে আপনাকে একটা ব্যানার ডিজাইন করে দিবে। আপনি ওদেরকে একটা ব্যানার দিবেন, ওই ব্যানারের ওপর ওরা ওদের মতো কিছু ডিজাইন করে দিবে। ওটা দেখতে অনেকটা সুন্দর লাগে, কিন্তু এটা একটু প্রিমিয়াম, আপনাকে প্রিমিয়াম ছাড়া এটা অ্যালাউ করবে না। যেমন এটা একটা সিম্পল ব্যানার ছিল, আমি যদি রিপ্লেস করতে চাই আপলোড ইমেজ, অন্য একটা ইমেজ আপলোড করে দেখায় যে ওরা কি করে দেয়, ওরা কিরকম ডিজাইন দেয় আমাদের, আমরা একটু এটা দেখি। এটা প্র্যাকটিসে পেইড লাগে না, ক্লায়েন্ট পেইডটা প্রোভাইড করবে। আচ্ছা, এটা দিলাম, এরপর কি করব, জেনারেট ডিজাইন। দেখেন সে আমাকে ডিজাইনটা জেনারেট করে দিচ্ছে। দেখুন এই যে অনেকগুলো ডিজাইন, এই যে একটা ডিজাইন, এই যে এইটার উপর লেখা, এটার উপর একটা ডিজাইন, এটা একটা ডিজাইন। হ্যাঁ, তো এরা আপনাকে ডিজাইনটা, এই যে একটা ডিজাইন, সব ডিজাইনগুলো ও করে দিবে। আপনার যদি মনে হয় এখান থেকে নেবেন তাহলে নিতে পারেন, আর না হলে ক্যানভা ট্যানভা আছে আপনার, ওগুলো থেকে কাজ চালাতে পারেন। এগুলো খুব কঠিন কিছু না। এই যে আমার এইখানে এই লেখাটু অনলাইন লিখে দিচ্ছে। আচ্ছা, সব হয়ে গেল, বাকিগুলো আর তেমন খুব একটা কাজে লাগে না। যদি লাগে আপনি এটা করে দেখতে পারেন, এক ভিডিও আছে, ইমেজ, ব্যানার, সবগুলো ব্লগ দেখাই দিচ্ছি। ওকে, তো এটা হচ্ছে একটা ইমেল টেমপ্লেট ডিজাইন। আমরা যে ইমেল এতদিন ইমেল দেখছি সেইটার ডিজাইন। এখন আমার কাছে কিছু প্রফেশনাল ইমেল আছে, দেখেন এগুলো ক্যানভা থেকে মক আপ করা, আমরা মক আপ করা শিখবো, সমস্যা নেই। এই যে ডিজাইনটা আমরা কিন্তু করতে পারবো এখন। এই দেখেন, এটা কি খুব কঠিন কিছু? এটা একটা ব্যানার দিচ্ছে, লেখা দিচ্ছে, আর তিনটা কি ওই যে লেআউট নিচ্ছে, এর নিচে ব্যানার দিচ্ছে, তাই তো, বাটন দিচ্ছে, বাটন। তো এই ডিজাইনটা করতে পারবেন? তো এইটা কিন্তু সিম্পল। এখন এই যে একটা ব্যানারের পিছনে ঘুরে দিই। আচ্ছা, আরও আছে আমার কাছে, কোথায় যেন রাখছি, দিব না। সো এই টেমপ্লেটগুলো দেখুন ক্যানভা থেকে মক আপ করে দিচ্ছে। এই যে এখানে একটা ব্যানার, একটা হেডলাইন, একটা বাটন, এই পাশে ছবি, এই পাশে লেখা, এই পাশে হেডলাইন, টেক্সট, এই পাশে একটা ছবি, একটা লেখা। হ্যাঁ, তারপরে এটা হচ্ছে নিচের টুক। এই যে জাস্ট এইভাবে আপনার মেল চিম্প ইমেল টেমপ্লেট ডিজাইন করে মক আপ করতে হয়। এটাকে বলে মক আপ করা, মানে প্রেজেন্ট করা। সো আমরা জাস্ট আগে ডিজাইনটা শিখি। সো ডিজাইনের যতগুলো শেপ আছে মোটামুটি অ্যাপ্লাই করে ফেলছি। আর যেগুলো আছে রাউন্ড করা, হ্যাঁ আরেকটা আছে রাউন্ড করা। আপনি যদি এখানে ক্লিক করেন, ক্লিক করার পরে নিচে আসেন, এটা না, শেপে আছে, এগুলো শেপে থাকে বা স্টাইলে থাকে। এই যে
রাউন্ড কর্নার, এই কর্নারটা রাউন্ড হয়ে যাবে। এই দেখুন আমি এটা একটু যদি বাড়াই, এই দেখুন রাউন্ড হয়ে যাচ্ছে, গোল হয়ে যাচ্ছে ছবিটা। আচ্ছা, আপনার ডিজাইনের সাথে আপনি এগুলো নিয়ে আসবেন। ম্যাম আপনার তো যে প্রথমে যে ব্যানারটা দিলেন এটা আপনার রেডি করা আছে, আমাদের তো কাছে কোনো ব্যানার নেই। গুগল থেকে ডাউনলোড করবেন, ক্যানভা থেকে ডাউনলোড করবেন, কাজ ম্যাম শেষ। কেন দাও তো না? গুগল থেকে গুগল আছে পিকজেল, ফ্রি পিক আছে না, ওগুলো থেকে করবেন। ক্যানভাটা। গুগল থেকে প্র্যাকটিসের জন্য ব্যানার জোগাড় করা যেতেই পারে। আচ্ছা, তাহলে এইভাবে করে করতে হয়। আর হচ্ছে এখানে কিছু আপাতত বাদ দেখছি না। আর ব্লক কালার টালার, বর্ডার রেডিয়াস এগুলো পারবেন। কোনো কোশ্চেন আছে? না। এরপর এই পর্যন্ত আগে বানাবেন, ঠিক আছে? এটা হচ্ছে কম্পিউটার ভিউ। এরপর দেখুন মোবাইল ভিউ আছে। মোবাইল থেকে আপনার টেমপ্লেট, আমরা যদি জিমেলে ঢুকি তাহলে এরকম দেখা যাবে। ওকে, এই যে হেডলাইন, এটা অটোমেটিক রেসপন্সিভ হয়ে গেছে। সো এটা একটা টেমপ্লেট। আচ্ছা, এখান থেকে দেখুন প্রিভিউ করা যায়। প্রিভিউ করলে ডেস্কটপে এরকম, মোবাইলে এরকম, ইনবক্সে সেন্ট এস্টিমেট। হ্যাঁ, আচ্ছা, সেন্ট ইনবক্স দেখা যাবে না। ইনবক্স কোনটা বলেন তো? ইনবক্স হচ্ছে পেইড নিলে দেখা যাবে। ওই যে আমরা এখান থেকে দেখে আসলাম না প্রমোশনে গিয়ে, ওইটা হচ্ছে ইনবক্স, ঠিক আছে? ওইটা এখান থেকে দেখা যাবে না। এটা পেইড নিলে দেখতে পারবেন, জাস্ট মোবাইল টোবাইল এগুলো দেখা যাবে। এই সো আমরা এই পর্যন্ত আসবো, এসে একটা স্ক্রিনশট, গো ফুল পেজ এক্সটেনশন দেখাইছিলাম, মনে আছে? গো ফুল পেজ এক্সটেনশন, ওই যে পুরোটা ছবি নেওয়া যায় যেটাই। এই যে আমাদের পুরোটা ছবি। এরপর এটা একটু ক্রপ ট্রপ করে আপলোড করে দেবেন। এখান থেকে এভাবে ডাউনলোড করবেন। এটা কিভাবে করবো? গুগল পেজটা কি করে? এক্সটেনশন ওই যে পিক্সেল এক্সটেনশন নিছেন না, এক্সটেনশন ইনস্টল করেননি আগে কখনো? করেননি? শিওর? ম্যাম, আমাদের পিকচার নিয়ে একটু সমস্যা হয়েছিল, এর আগে বলছিলাম আপনি বললেন যে সবার সমস্যা হয় তাহলে আবার নিতে পারেন। এই ক্লাসটা না, এই যে এখান থেকে এটা একটু ক্রপ করে আপলোড করে দিলেই হবে। সেই যে হচ্ছে মূলত ডিজাইন। আর একটা বিষয় হচ্ছে, যদি গোল শেপ নেন তাহলে সবগুলোই গোল রাখবেন, আর যদি স্কোয়ার শেপ নেন তাহলে সবগুলোই স্কোয়ার রাখবেন। সো এই পর্যন্ত করার পরে সেভ অ্যান্ড এক্সিট দিয়ে বের হয়ে যাবে। আর এরপর আরেকটা পার্ট আছে ইমেল সেন্ডিং। এইটা শেখার পরে ইমেল সেন্ডিং আমি দেখাবো, ঠিক আছে? এখানে দেখুন এই আপনার ডিজাইনটা চলে আসবে। সো এই পর্যন্ত এসে কিছু কাজ করবেন না। এই যে দেখুন আপনার ডিজাইনটা এখন এখানে প্রিভিউ হচ্ছে। এই যে আপনার ইমেল ডিজাইনটা এখানে দেখাচ্ছে, ঠিক আছে? সো এটা হচ্ছে মূলত ইমেল টেমপ্লেট ডিজাইন করার পদ্ধতি। সো আপনি যে কোনো শেপ এখন আশা করি নিতে পারবেন, তাই না? পারবেন? ম্যাম পারবো। আরও কয়েকটা ইমেল